হ্যালো এভরিওয়ান, আমি সুরাইয়া আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করে দেখাবো গাজরের হালুয়া। তার জন্য দেখুন প্রথমেই গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব। ভালো করে দেখুন এদিকে গ্রেট করছি আর এদিকে কাজু বাদামটাকেও গুঁড়ো করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন গুঁড়ো করা হয়ে গিয়েছে। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলেই গাজরটাকে ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দেখুন পরিমাণ মতো দুধ দেবেন, আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে এটাকে একদম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম। তারপরে নাড়াচাড়া করার পরেই দেখুন আমি এরপরে কিশমিশ দিয়ে দেবো। 2 রকমের কিশমিশটাকে দিয়ে দিলাম। তারপরে দেবো আমি কাজু বাদামটাকে গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, সেটা এরপরে দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দেবো সব কিছুই আর কি। দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে এক চিমটি লবণ দিলাম আর কি। তারপরে একদম নাড়াচাড়া করে তারপরে তেজপাতা দেব। তেজপাতা দেওয়া হয়ে গেছে, এরপরে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এলাচ দেবো। দেখুন খুব সুন্দরভাবে আগে নাড়াচাড়া করে নেব, তারপরে এলাচ দেব। এলাচটা দেওয়ার পরে এরপরে পরিমাণ মতো চিনি দেব। আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন আমার পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিয়েছি। একদম আবারও ভালো করে একদম নাড়াচাড়া করে নেব এটাকে। দেখুন চিনি দেওয়ার ফলে কিন্তু ওটা পাতলা হয়ে গেছে, গাঢ় হয়েছে। গাঢ় হয়নি এখনও, পাতলা হয়েছে। তারপর দেখুন এটা আস্তে আস্তে একদম গাঢ় হবে। কড়াই যেন এরকমভাবে লাড়তে হবে যেন কড়াই একটুও তলায় না লাগে। খুব সুন্দরভাবে দেখুন একদম গাজরের বোঝাই যাচ্ছে না যে গাজরের অংশটা থাকে আর কি। খুব সুন্দর কালার হয়েছিল। কত সুন্দরভাবে দেখুন গাঢ় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। খুব সুন্দরভাবে দেখুন এইদিকে হয়ে গেছে। খুব সুন্দর। দেখুন এরপরে ঘি দেব। 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। প্রথমেই তো ঘি দিয়েছিলাম, আবারও 2 চামচ মানে হওয়ার পথে লাস্টের দিকে আবারও 2 চামচ ঘি দিতে হবে, সেটাই দিয়ে দিলাম এদিকে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর কি। দেখুন এদিকে খুব সুন্দরভাবে একদম নাড়াচাড়া করে নিচ্ছি, একদম হওয়ার পথে আর কি। হয়ে গেছে ধরতে গেলে, আর একটু ফুটে গেলেই হয়ে যাবে। দেখুন এরপরে হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে আর কি। ভিডিওটা আর বড় করছি না, এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।